ঘোড়া কেনা বেচা করতে 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 তার বয়স হয়ে গেছে। তো বয়স হয়েছে যখন উইল করে দিয়ে গেছে মারা যাওয়ার যে আমার যত ঘোড়া থাকবে আমার মারা যাওয়ার পরে তার অর্ধেক পাবে আমার স্ত্রী। স্ত্রী কত পাবে? অর্ধেক। আর আমার ছেলে পাবে 1/4 ভাগ, আর আমার মেয়ে পাবে 1/5 ভাগ। ঠিক আছে, এরকম করে উইল করে দিয়ে আগে থেকে সব রেডি করে দিয়েছি। তারপরে একদিন হঠাৎ মরে গেছে। যখন মরে গেছে তখন ওর 19টা ঘোড়া ছিল। ঘোড়া ছিল 19। এরপর স্বার্থ শান্তি সব কিছু হয়েছে, সব কাজ পেরিয়ে গেছে। এবার ভাগ কটা করার পর ঠিক আছে, তখন বলছে বাবা তাকে কি দিয়ে গেছে, লিখে দিয়ে গেছে, উইলটা বের করা। উকিল টুকিল দেখে সব উইল টুইল বের করেছে। দেখছি উইলে লেখা আছে যে যতগুলো ঘোড়া থাকবে অর্ধেক পাবে মা, 4 ভাগের 1 ভাগ পাবে ভাই, আর 5 ভাগের 1 ভাগ পাবে বোন। কটা ঘোড়া আছে? 19টা। এবার 19টা ঘোড়া অর্ধেক করতে হবে। প্রথম অর্ধেকটা মাকে দিতে হবে। 19টা ঘোড়া অর্ধেক করা যাবে না, 9.5 হবে। মানে একটা ঘোড়াকে অর্ধেক কাটতে হবে, সেটা ধর করা যাবে না। তোরা বিরাট চিন্তা করে গেছে বাবা কেমন ফাঁসিয়ে দিয়ে গেল আমাদেরকে। আমরা এখন চিন্তায় পড়েছি। আর 19কে 1/4 করা যাবে না, 1/5 করা যাবে না। তখন ওরা সারাদিন চিন্তা করেছে কি করে ভাগ করবে, হিসাব আর মেলাতে পারে না। তখন দূরে একটা ইস্কন মন্দির ছিল, ওখানে সাধুর কাছে গেছে। সাধু তখন সন্ধ্যার সময় গেছে, সন্ধ্যা আরতি হচ্ছে। তো সাধু বাবা বলে ঠিক আছে সন্ধ্যা আরতি কীর্তন করো, হরিনামে নাচ গান করো, তারপরে তোমাদের দেখছি কি করা যায়। তারপর ওরা তো হরিনাম করেছে, নাচ করেছে, প্রসাদ খেয়েছে। তারপর আসলে সাধু বাবা বলছে, মহারাজ বলছে কি হয়েছে বলো। বলছে মহারাজ এই ব্যাপার, আমার বাবা এইভাবে লিখে দিয়েছে, আমাদের 19টা ঘোড়া আছে, আমরা ভাগ করতে পারছি না, সারাদিন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে। ও বলছে এইটা ঠিক আছে, যাও আমার ঘোড়া ছাড়া একটা ঘোড়া আছে, ওটা তোমরা নিয়ে যাও। তখন মন্দিরে একটা ঘোড়া ছিল, সাধু ওই ঘোড়াটা ওদেরকে দিয়ে দিয়েছে। ওই ঘোড়াটা নিয়ে ঘরে এসেছে। তাহলে কটা ঘোড়া হলো? 20টা ঘোড়া হয়ে গেল। 19টা ছিল একটা, এখন আর ভাগ করতে সুবিধা হবে। 20টা ঘোড়া অর্ধেক কত? 10। 20 অর্ধেক 10, 10টা ঘোড়া কে নিল? ওর স্ত্রী নিয়ে নিল। ঠিক আছে। আর ছেলে বলেছিল 1/4 ভাগ। তাহলে 20কে 1/4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 5 20। 5টা কে নিল? ছেলে নিল। তাহলে 10 5 কত হলো? 15। আর মেয়ে 1/4 কত? 1/5 ভাগ করে বলেছিল। তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4। মেয়ে কত নিল? 4টা ঘোড়া নিয়ে নিল। তাহলে স্ত্রী 10টা, ছেলে 5টা, 15টা, আর মেয়ে 4টা। কত হলো? 19টা ঘোড়া ভাগ। তারপর আরো চিন্তা করেছে একটা ঘোড়া বেড়ে গেল, কি হবে? আমাদের তো ভাগ হয়ে গেল সমান সমান, একটা ঘোড়া বেড়ে গেল। তখন আমার পরের দিন সেই সাধুর কাছে ঘোড়াটা নিয়ে গেছি। সাধু বাবা আমাদের তো সমান সমান ভাগ হয়ে গেছে সব, কিন্তু এই ঘোড়াটা বেড়ে গেছে, কি করবো? ওই যেখানে ছিল ঘোড়াটা ওখানে রেখে দিয়ে তোমরা চলে যাও। তো ঘোড়াটা আমার ওখানে রেখে দিয়ে ওরা চলে গেল। তো সাধুদের কাজ হচ্ছে যে আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে, সাধুরা এই হরিনামের মালা দিয়ে সেটা সমাধান করবে। সমাধান হয়ে গেল। জীবনে যত বড় বিপদে, যত বড় অশান্তি ঝামেলা থাকে, যদি কেউ হরিনাম করে 100% সেই বিপদ থেকে সে উদ্ধার পাবে। অবশ্যই লক্ষ্য কৃষ্ণ বিশ্বাস পালন গল্প শেষ আর কারেন্ট